Hello students, welcome to the new lecture of Ionic Equilibrium. The Chemistry Mentor ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত সবাইকে। আশা করি পড়াশোনা ভালো চলছে। আমরা আগের ক্লাসে শুধুমাত্র অ্যাসিড বেস থিওরি ওটাই পড়েছিলাম। আজকে থেকে অরিজিনালি বলতে পারো চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে, যেখানে ক্যালকুলেশন আছে, নিউমেরিক্যালস রয়েছে এবং সেখানে সত্যি কিছু নতুন কিছু শেখার রয়েছে। ভালো করে মন দিয়ে ক্লাসটা করো। আজকে আমরা পিএইচ ক্যালকুলেশন শিখবো আর তার সাথে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটাও জানবো। ওকে, তাহলে চলো ক্লাস স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট আমরা ডিসোসিয়েশন অফ ওয়াটারটা দেখবো। দেখো, ওয়াটার কিন্তু একটা উইক ইলেকট্রোলাইটের মতন কাজ করে। এটা একটা রিভার্সেবল রিয়াকশন, ওয়াটারের ডিসোসিয়েশনটা, এবং আমাদের এটা একটা এন্ডোথার্মিক, ওয়াটারকে হিট দিতে হয় তবে সেটা ডিসোসিয়েট করে। কিন্তু এই যে ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে ওয়াটার থেকে H প্লাস প্লাস OH মাইনাস, এর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রয়েছে, এর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে, এর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখা আমি তোমাদের আগে শিখিয়েছি আগের চ্যাপ্টারে, যে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু, আমি কি লিখবো, প্রোডাক্ট কনসেন্ট্রেশন ইন্টু রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন, তাই তো? এখানে এর পরের স্টেপে যদি আমি এই ওয়াটারের কনসেন্ট্রেশনটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে লিখি, তাহলে আমরা কি পাবো, কে ইকুইলিব্রিয়াম ইন্টু ওয়াটার কনসেন্ট্রেশন equals to concentration of H plus into concentration of OH minus. এই ওয়াটারের যে কনসেন্ট্রেশনটা লেফট হ্যান্ড সাইডে নিয়েছি, এটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, কারণ আমি কি বললাম যে ওয়াটার একটা উইক ইলেকট্রোলাইট, খুব কম ডিসোসিয়েট হয়, ফলে কনসেন্ট্রেশন চেঞ্জটাও নেগলিজেবল হয়। ফলে এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এবং 55 কনসেন্ট্রেশন তোমরা জানো 55.5, তাহলে এটার সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে গুণ করলে অ্যানাদার একটা কনস্ট্যান্ট আসে, যেটাকে আমরা বলি, যেটাকে রিপ্রেজেন্ট করি KW দিয়ে, এবং এটাকে আমরা বলি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, তার মানে সেটা কি দাঁড়াচ্ছে, কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। ঠিক আছে, এবার এখান থেকে একটা ইনফরমেশন জানার তোমাদের দরকার, সেটা হলো যে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, KW কত জানো, 10⁻⁻14 হয়। KW ভ্যালুটা আসে 10⁻⁻14। তাহলে এখান থেকে আমি বলতে পারি, তাহলে KW যদি 10⁻⁻14 হয়, তাহলে H প্লাস কনসেন্ট্রেশন কত, H প্লাস কনসেন্ট্রেশন ইকুয়ালস টু 10⁻⁻7, which is also equals to OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন। ঠিক বলছি, which is also equals to, তার মানে H প্লাস কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস কনসেন্ট্রেশন, সেটা 10⁻⁻14 হলে H প্লাস কনসেন্ট্রেশন 10⁻⁻7, OH মাইনাস কনসেন্ট্রেশন 10⁻⁻7 হবে। বা এখান থেকে যদি তুমি বলো এই দুটো যদি দুটো তো সেম কনসেন্ট্রেশন, তাহলে H প্লাস এর স্কোয়ার ইকুয়ালস টু KW, তাহলে H প্লাস কনসেন্ট্রেশন কত হবে, √ওভার KW। কিন্তু আমি যেটা এখানে বলতে চাইছি, এখানে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করাই, সে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করি, তখন KW ভ্যালুটা 10⁻⁻12 হয়। অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ করলে তত কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করলে ডিসোসিয়েশন বাড়বে, ডিসোসিয়েশন বাড়লে আরো বেশি H প্লাস, আরো বেশি OH মাইনাস প্রডিউস হবে, তাদের কনসেন্ট্রেশন বাড়বে, কনসেন্ট্রেশন বাড়লে কি হবে, তাদের প্রোডাক্টটাও বাড়বে। ফলে 10⁻⁻14 থেকে বেড়ে এটা 10⁻⁻12 এসে দাঁড়ায়। তাহলে KW টেম্পারেচারের উপর কিন্তু ডিপেন্ড করে। অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস আমরা এটাকে 10⁻⁻14 ধরি, কিন্তু যদি টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে কিন্তু KW ভ্যালুও চেঞ্জ হয়। যে যদি টেম্পারেচার বিলো 25 ডিগ্রি থাকে, তাহলে এখানেও তখন KW ভ্যালুটা কিন্তু 10⁻⁻14 থাকবে না, তার থেকেও আরো কম হবে। আর যদি টেম্পারেচার 25 এর বেশি হয়, তাহলে KW ভ্যালুটাও বেশি হয়ে যাবে। এটা কোথা থেকে আমরা পাই, একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা এরকম, যে লগ ধরো KW2 বাই KW1 ইকুয়ালস টু ΔH বাই 2.303 1 by T1 minus 1 by T2, where T2 greater than T1, where T2 greater than T1। আমি কি বলছি, KW2 মানে কি, T2 টেম্পারেচারে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে হায়ার টেম্পারেচার আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW2, আর লোয়ার টেম্পারেচারে T1 টেম্পারেচারে KW1। এবার ভেবে দেখো, যে টেম্পারেচার যদি T2টা বড় হয় T1 এর থেকে, তাহলে T2 বড়, তাহলে 1/T2 ছোট,
T2 বড়, তাহলে 1/T2 ছোট। 1/T2 যদি ছোট হয় তাহলে এটা কি হবে? থার্ড ব্র্যাকেটের কোয়ান্টিটিটা পজিটিভ কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। আর এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক হলে কি হবে? ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হবে। কেন এন্ডোথার্মিক? টেম্পারেচার হিট দিয়েই তবে আমাকে ডিসোসিয়েট করাতে হচ্ছে। তাহলে এটা ডেল এইচ পজিটিভ। আর এটা ডেল এইচ পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। থার্ড ব্র্যাকেটের কোয়ান্টিটিটাও পজিটিভ হয়ে গেল। তাহলে লগ Kw2/Kw1 এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। লগের ভ্যালু কোন কন্ডিশনে পজিটিভ হবে? এখানে এর ক্ষেত্রে আমি বলতে পারি যে যদি Kw2 গ্রেটার দেন Kw1 হয় তাহলে লগ Kw2 বাই Kw1 ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে। তাহলে Kw2 গ্রেটার দেন Kw1 হলো কখন? when T2 গ্রেটার দেন T1। তাহলে টেম্পারেচার বাড়লে তার রেসপেক্টিভ Kw-টাকেই 2 ধরেছিলাম। দেখো টেম্পারেচার ইনক্রিজ করালে Kw-টা ইনক্রিজ করে যাচ্ছে। ক্লিয়ার হলো? এই কারণে আমরা বলি যে Kw ভ্যালুটা কিন্তু ফিক্সড নয়, যেটা বেশিরভাগ সময় সবার ভুল হয়ে থাকে। Kw ভ্যালুটা 25 ডিগ্রি সেলসিয়াসে 10⁻⁻14, কিন্তু যদি সেটা টেম্পারেচার চেঞ্জ হয়, টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তাহলে ভ্যালুটাও ইনক্রিজ করে যাবে, টেম্পারেচার যদি কমে যায় তাহলে ভ্যালুটাও ডিক্রিজ করে যাবে। ওকে, নেক্সট এটা জানার পরে আমরা আসছি পিএইচ স্কেল নিয়ে। পিএইচ স্কেলটা কি জিনিস? এখান থেকেই আমরা পাবো যে পিএইচ স্কেল বলতে আমরা বুঝি যে এটা ফার্স্ট হচ্ছে এটা হাইপোথেটিক্যাল একটা জিনিস, মানে আমাদের সুবিধার জন্য করা এটা। ধরো ল্যাবে দুজন কথা বলছে, একজন একটা সলিউশনের কথা বললো যে এটা 0.00005 মোলার কনসেন্ট্রেশন, আরেকজন বললো 0.000000006 কনসেন্ট্রেশন। এরকমভাবে 0.00000 বলার থেকে একটা ফিক্সড ভ্যালু যদি তারা বলতে পারে, ধরো 6 বললো, 5 বললো, সেইটা বলার জন্য এই স্কেলটা তৈরি করা হয়। এটা সলিউশন তৈরি করেন। আর এটা ডাইলিউট সলিউশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। পিএইচ এর প্রাইমারি আইডিয়া তোমাদের আছে। পিএইচ ইকুয়ালস টু, আমরা বলি এর ডেফিনিশন কি? মাইনাস লগ অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন। মাইনাস লগ অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন কিছুই না, পি যেখানেই থাকবে এটা পি মানে হচ্ছে মাইনাস লগ। মানে আমি যদি এখানে বলি যে পিওএইচ, তাহলে কি হবে? মাইনাস লগ ফর পি আর ওইচ এর কনসেন্ট্রেশন, ওইচ মাইনাস কনসেন্ট্রেশন, এরকম ভাবে। ধরো আমি বললাম যে পি কে এ, তাহলে কি বলবো? মাইনাস লগ অফ কে এ। পি কে বি মাইনাস লগ অফ কে বি। পি কে ডাব্লিউ মাইনাস লগ অফ কে ডাব্লিউ। এইরকম ভাবে চলবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস দেখো যে পিএইচ প্লাস পিওএইচ এর টোটালটা যদি পিএইচ আমি বার করি, সেটা পিকেডাব্লিউ সমান হবে না? দেখো এইচ প্লাস, এটা ধরছি বোথ সাইড যদি আমি লগ নিই তাহলে মাইনাস লগ নিই, মাইনাস লগ কেডাব্লিউ, সেই জায়গায় আমি কি লিখবো? পিকেডাব্লিউ মাইনাস লগ এইচ প্লাস পিএইচ, আর লগের কি মাল্টিপ্লাই থাকলে অ্যাড হয়ে যায়, তাহলে প্লাস অফ মাইনাস লগ ওইচ মাইনাস, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? যে পিওইচ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পিকেডাব্লিউ ইকুয়ালস টু পিএইচ প্লাস পিওইচ, অর পিএইচ প্লাস পিওইচ। পিকেডাব্লিউ কত? পিকেডাব্লিউ ভ্যালু কত বলো? কেডাব্লিউ যদি 10⁻⁻14 হয়, কেডাব্লিউ যদি 10⁻⁻14 হয়, তাহলে মাইনাস লগ অফ কেডাব্লিউ, দ্যাট ইজ পিকেডাব্লিউ, এটা কি হবে? মাইনাস লগ অফ 10⁻⁻14। তাহলে এটাকে আমরা পিকেডাব্লিউ লিখতে পারি। তাহলে এটাকে কি লিখবো? মাইনাস, এটা টু দি পাওয়ার থেকে নেমে আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে 14 লগ 10, লগ 10 এর ভ্যালু কত? 1, তাহলে এর ভ্যালু কত আসছে? 14 at 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14 at 25 ডিগ্রি সেলসিয়াস, at 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকেই আমরা পিএইচ স্কেলটা তৈরি করব। যদি আমি দুটো কন্ডিশনকে বলছি, যে 25 ডিগ্রিতে আর 90 ডিগ্রিতে এই পিএইচ স্কেলটা কি হবে? যদি 25 ডিগ্রিতে থাকে তাহলে আমরা কি জানি? এক্ষুনি পড়লাম যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। ফলে পুরো স্কেলটাকে 14 অব্দি, 0 থেকে 14 অব্দি নেওয়া হয়, 0 থেকে 14 অব্দি নেওয়া হয়। আর তার মাঝের যে পয়েন্টটা, দ্যাট ইজ পিকেডাব্লিউ ডিভাইডেড বাই 2, সেটাকে নিউট্রাল পিএইচ বলা হয়। সেটাকে বলা হয় নিউট্রাল পিএইচ। নিউট্রাল যদি হয় তাহলে সেটা কি হবে? পিকেডাব্লিউ
ডিভাইডেড বাই 2। আর যদি অ্যাসিডিক হয় তাহলে এটা কি হবে? এটা লেস দেন পিকেডব্লিউ বাই 2 এর সমান হবে। আর যদি বেসিক হয় তার মানে 0 থেকে 7, 7টা পিকেডব্লিউ 2 মানে কত? 14 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 7। 7 এর থেকে যদি কম হয় তাহলে সেই রিজিয়নটাকে আমরা বলি অ্যাসিডিক রিজিয়ন। সেটা pH ইকুয়ালস টু 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, আমরা অ্যাসিড বলি। 7টাকে আমরা কি বলি? যেটা পিকেডব্লিউ বাই 2 দ্যাট ইজ 7, সেটাকে আমরা বলি নিউট্রাল pH। আর যদি pH এর ভ্যালু গ্রেটার দেন পিকেডব্লিউ বাই 2 এর সমান হয় তখন সেই রিজিয়নটাকে আমরা বলি বেসিক রিজিয়ন। pH ইকুয়ালস টু 8, 9, 10, 11, 12, 13, 14 অবধি। কারণ কি? pH প্লাস pOH ইকুয়ালস টু at 25 ডিগ্রি সেলসিয়াস, সেটার কত ভ্যালু আমরা পেয়েছি? 14। কিন্তু ভাবো যদি এই pH স্কেলটাকে আমি 90 ডিগ্রিতে করতাম, 90 ডিগ্রিতে আমি কি বলেছি? KW এর ভ্যালুটা কত হয়? 10 টু দি পাওয়ার -12। 10 টু দি পাওয়ার যদি 90 ডিগ্রি হয় তাহলে KW এর ভ্যালু কত? -10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12। তাহলে এখানে আমি বলতে পারি যে pH at 90 ডিগ্রি সেলসিয়াস, pH প্লাস pOH ইকুয়ালস টু এখানে 12। তাহলে 12 যদি হয় তাহলে আমার স্কেলটা 0 থেকে 14 অবধি আর থাকছে না, 0 থেকে 12 অবধি আসবে। তাহলে এখানে নিউট্রাল pH কত হবে? এখানে নিউট্রাল pH ফর্মুলা তো একই, পিকেডব্লিউ বাই 2 তার হাফ পোরশনটা, তাহলে নিউট্রাল pH তখন হয়ে যাবে 6। আর তার আগে পোরশনটাকে আমরা বলবো অ্যাসিডিক রিজিয়ন, তার পরের রিজিয়নটাকে আমরা বলবো বেসিক রিজিয়ন। তার মানে আমি যদি বলি যে 90 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের pH 6, তাহলে ওয়াটারটা কি অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল নাকি নান অফ দ্য অ্যাবভ? যদি এরকম কোয়েশ্চেন হয় যে না pH ইকুয়ালস টু 6 বলেছি, 6 দেখেই ভাববে না pH 6 মানে অ্যাসিডিক, তা কিন্তু নয়। টেম্পারেচার দেখো, টেম্পারেচার যদি 90 ডিগ্রি হয় তাহলে ওয়াটারের pH যদি 6 হয় তাহলে সেটাও নিউট্রালই রিপ্রেজেন্ট করছে। আর যদি সেটা 25 ডিগ্রি সেলসিয়াস হয় ওয়াটারই তখন pH 7 এ নিউট্রাল শো করবে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে যদি ওয়াটারের pH 6 বলে তাহলে সেটা কিন্তু অ্যাসিডিক, 7 বললে নিউট্রাল। কিন্তু 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটারের pH যদি 6 বলে সেটা নিউট্রাল, 5 বললে অ্যাসিডিক, 7 বললে বেসিক। ক্লিয়ার? তাহলে আমাদের pH স্কেলটা সম্বন্ধে একটা আইডিয়া হলো। এবার আমরা pH এর ফর্মুলা পেলাম। pH ইকুয়ালস টু মাইনাস লগ অফ H প্লাস। সেখান থেকে আমরা কি করে pH এর বিভিন্ন কেসে pH আমাদের ক্যালকুলেট করতে হবে সেটা আমরা শিখে নেব। খুব ইম্পোর্টেন্ট এই পার্টটা কিন্তু। এবার বলে রাখলাম এই পার্টটা খুব ইম্পোর্টেন্ট। আমরা যখন pH এর ক্যালকুলেশন করব, যখন অন্যান্য প্যারামিটার হবে না, সিম্পল pH এর ক্যালকুলেশন করছি। অন্যান্য প্যারামিটার বলতে আমি বলছি সলিউশনটা বাফার নয় বা কোনো সল্ট হাইড্রোলিসিস হচ্ছে না। এগুলো আমরা পরের ক্লাসগুলোতে পড়বো, তখন শিখব। কিন্তু এখন যেটা ভাবো সেটা হচ্ছে যে যদি কোনো ওরকম ধরনের কোনো এক্সটার্নাল ফ্যাক্টর কিছু নেই, শুধুমাত্র একটা সলিউশনের pH ক্যালকুলেট করতে দিচ্ছে, তাহলে তোমাকে এখানে ৩ টে কেস দিতে পারে। কি কেস হতে পারে? এক হচ্ছে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেসের pH ক্যালকুলেট করতে দিতে পারে। সেকেন্ড হচ্ছে স্ট্রং অ্যাসিড, মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস অর স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দিতে পারে। অথবা উইক অ্যাসিড উইক বেসের pH ক্যালকুলেট করতে দিতে পারে। এটাই তো হতে পারে। নয় স্ট্রং হবে, নয় উইক হবে, অথবা মিক্সচার অফ স্ট্রং স্ট্রং অ্যাসিড হবে বা স্ট্রং বেস হবে। এটা হতে পারে। তো সেই অনুযায়ী আমি এখানে ৩ টে কেস ভাগ করে নিয়েছি। তোমাদের নিউমেরিক্যাল এখানে সবাই না অনেক নিউমেরিক্যাল প্র্যাকটিস করার পরেও বলে যে, "স্যার কমন পাইনি।" আসলে কমন পাইনি বা করতে পারছি না। এটার কারণ কি? তার কারণ হচ্ছে যে যে মেথডে তারা শিখছে সেই মেথডে অ্যাপ্লিকেশনটা হচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে আমি সবসময় বলি যে ৪০০ টা নিউমেরিক্যাল আ প্র্যাকটিস করলে হবে না। তোমাকে দেখতে হবে একটা চ্যাপ্টার যখন আমি ধরছি, সেই চ্যাপ্টারে কত টাইপের নিউমেরিক্যাল আছে। সেই টাইপগুলোকে যদি আমি ধরে সেখান থেকে ৪ টে করে নিউমেরিক্যালও প্র্যাকটিস করি, এবং ধরো একটা চ্যাপ্টারে ১০ টা টাইপের প্রবলেম আছে। সেখান থেকে ৪০ টা করলেও সেই ছেলে কিন্তু আ সেই স্টুডেন্ট কিন্তু নিউমেরিক্যালটা পারবে পরীক্ষার সময়। কিন্তু আমি ২ টো ৩ টে টাইপের ১০০ টা প্রবলেম করলাম, বাকি প্রবলেমগুলো করলাম না। তাহলে সেক্ষেত্রে অন্য ধরনের প্রবলেম আসলে পারবে না, এবং সেটাই হয়। এজন্য আমি সবকটা কেস, যত রকম পসিবিলিটি কেস রয়েছে সেগুলোর রেসপেক্টে pH কিভাবে ক্যালকুলেট করতে হয়, তার ফর্মুলা কি, সেগুলো করেই যাচ্ছি। তোমরাও সেই টাইপটা মেইনটেইন করার চেষ্টা করো, টাইপটা বোঝার চেষ্টা করো,
এবং সেই টাইপটা খাতায় লিখে তবে সেখান থেকে যখন নতুন কোনো কোশ্চেন আসবে সেটা কোন কেসের আন্ডারে পড়ছে সেই অনুযায়ী করবে। ক্লিয়ার? তাহলে কেস 1 এখানে আমরা কি বলছি যে ফর স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস। আগে অ্যাসিডটাই দেখি, বেসটাও একই হবে। যে স্ট্রং অ্যাসিড যদি দেয় বা স্ট্রং বেস শুধু একটাই আছে, একটাই স্ট্রং অ্যাসিড আছে বা একটাই স্ট্রং বেস আছে, তার পিএইচ ক্যালকুলেট করতে বলছে। তাহলে তখন আমরা কি করব, যে সেখান থেকে আবার দুটো জিনিস বেরিয়ে আছে। সেটা হচ্ছে যে যদি কনসেন্ট্রেশনটা গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -6 মোলার হয় তাহলে একরকম ভাবে হয়, আর যদি লেস দেন 10 টু দি পাওয়ার -6 হয় তাহলে লেস দেন আর ইকুয়ালস টু যদি হয় তাহলে এক ধরনের হয়। কেন? তার কারণ হচ্ছে যদি গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -6 হয় মানে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -5 এরম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন প্রসেস কি ডাইরেক্ট পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস করলেই হবে। যেরকম ধরো কোশ্চেন দিয়ে এটা বোঝাটা সোজা হয় যে ফাইন্ড পিএইচ অফ 10 টু দি পাওয়ার -3 মোলার HCl বলেছে। তাহলে এখান থেকে আমি এটাকে যদি সলভ করতে যাই তাহলে HCl এর কনসেন্ট্রেশন এখানে H প্লাস এর কনসেন্ট্রেশন কত বলো? H প্লাস এর কনসেন্ট্রেশনও 10 টু দি পাওয়ার -3 হবে। কারণ একটাই H প্লাস প্রোডিউস হচ্ছে। তাহলে এখানে পিএইচ ইকুয়ালস টু তাহলে দাঁড়াবে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন কত 10 টু দি পাওয়ার -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 লগ 10, তাহলে পিএইচ এর ভ্যালু আসবে 3। পিএইচ এর ভ্যালু আসবে 3। সিম্পল। ফাইন্ড পিএইচ অফ 10 টু দি পাওয়ার -3 মোলার H2SO4। H2SO4 দুটো H প্লাস প্রোডিউস করে। তাহলে দুটো H প্লাস যদি প্রোডিউস করে H প্লাস কনসেন্ট্রেশন কি হবে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। একটার জন্য 10 টু দি পাওয়ার -3, দুটোর জন্য 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 হবে। এই ক্যালকুলেশনটা যেটা করবে এটা তোমাদের দেখিয়ে রাখি, শর্টকাট হয়ে যাবে। যে কোথাও যদি ধরো মাইনাস লগ অফ a ইনটু 10 টু দি পাওয়ার -b দিয়েছে, তাহলে ডাইরেক্ট নাহলে নর্মালি করা যায়। পরীক্ষার সময় তাড়াতাড়ি করার জন্য আমি যেটা করব সেটা ফর্মুলা হচ্ছে b মাইনাস লগ a। এটা করলে দেখবে চলে আসবে b মাইনাস লগ a। ঠিক আছে? b লগ a ইনটু 10 টু দি পাওয়ার -b, a ইনটু 10 টু দি পাওয়ার -b, তাহলে b লগ a, b মাইনাস লগ a। তাহলে এখান থেকে আমি বলতে পারি b কত 3, তাহলে 3 মাইনাস লগ 2, লগ 2 এর ভ্যালু কত 0.3। আমি আস্তে আস্তে ভ্যালুগুলো 10 অবধি ভ্যালু তোমাদের মনে রাখতে হবে। 3 মাইনাস 0.2, that is 2.8, pH 2.8 দাঁড়ালো। লগ 2 হচ্ছে 0.3, 2.7 আসবে, 2.7 আসবে। এইটা হচ্ছে খুব সিম্পল। যদি 10 টু দি পাওয়ার -6 এর থেকে বেশি কনসেন্ট্রেশন হয় H প্লাস এর তাহলে আমাদের ডাইরেক্ট ফর্মুলা কাজে লাগছে। কিন্তু যদি সেকেন্ড কেস হচ্ছে যদি 10 টু দি পাওয়ার -6 এর থেকে কনসেন্ট্রেশন H প্লাস এর কম হয়, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ওয়াটার থেকে দেখো H প্লাস এর কনসেন্ট্রেশন এমনিতেই কম, 10 টু দি পাওয়ার -6 এর থেকে কম বলছে। এমনিতেই H প্লাস এর কনসেন্ট্রেশন কম। তাহলে পিএইচ এর সলিউশনে H প্লাস এর সাথে তো ওয়াটারও রয়েছে। তাহলে ওয়াটার থেকেও তো H প্লাস আসবে। তাহলে সেই H প্লাস এর তার কনসেন্ট্রেশনটাকেও আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে এখানে তখন আমাদের কি করতে হবে H প্লাস নেট বা টোটাল ইকুয়ালস টু H প্লাস কামিং ফ্রম অ্যাসিড প্লাস H প্লাস কামিং ফ্রম ওয়াটার। ওয়াটার মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া মানে 10 টু দি পাওয়ার -7 কনসেন্ট্রেশন থাকবে H প্লাস এর। সেইটা আমাদের এখানে কিন্তু কনসিডার করে চলতে হবে। তার মানে ধরো আমি একটা এক্সাম্পল বলছি 10 টু দি পাওয়ার -8 মোলার HCl এর পিএইচ বার করতে দিয়েছে। তাহলে তুমি কি ভাববে 10 টু দি পাওয়ার -8 স্যার 10 টু দি পাওয়ার -8 তাহলে 10 টু দি পাওয়ার -6 এর থেকে ছোট। তাহলে এখন আমাকে কি করতে হবে এখানে H প্লাস কনসেন্ট্রেশন আমাদের কত হবে H প্লাস কনসেন্ট্রেশন কামিং ফ্রম HCl 10 টু দি পাওয়ার -8 প্লাস ওয়াটার থেকে কত আসছে 10 টু দি পাওয়ার -7, দুটোকেই কনসিডার করতে হবে। বললো স্যার আগেরটা করলেন না কেন? আগেরটাও করেছি কনসিডার, কিন্তু
আমরা সেখানে নেগলেক্ট করে দিয়েছিলাম। এখানে দেখো লক্ষ্য করো, এখানেও ওয়াটারের কনসেন্ট্রেশনটা এখানে কেন ধরলাম না? এখানেও তো স্যার ওয়াটার ছিল, কেন ধরলাম না? তার কারণ দেখো 10⁻³ প্লাস 10⁻⁷ করবে, 10⁻³ 10⁻³ প্লাস 10⁻⁷ করবে। 10⁻³ এর থেকে 10⁻⁷ অনেকটাই ছোট। ফলে তার এর রেসপেক্টে 10⁻³ ইজ ভেরি গ্রেটার দেন 10⁻⁷। সো 10⁻⁷টাকে আমরা এখানে নেগলেক্ট করে দিচ্ছিলাম। এখানে 10⁻⁷টাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছিলাম। কিন্তু এখানে সেটা নেগলিজেবল না। 10⁻⁸ আর 10⁻⁷ এর মধ্যে খুবই কম ডিফারেন্স, তাই না? 10 ফ্যাক্টরের ডিফারেন্স। ফলে এখানে আমরা 10⁻⁷ কে নেগলেক্ট করতে পারবো না 10⁻⁸ এর রেসপেক্টে। এই কারণে আমরা এখানে এটা ধরে করছি। মানে এটাকে আমাদের কনসিডার করতে হচ্ছে। আগেরটা আমাদের কনসিডার করেছিলাম, কিন্তু আমরা নেগলেক্ট করে দিয়েছিলাম, সেটা আমি তোমাদের আগে বলিনি। তাহলে এটার ক্ষেত্রে 10⁻⁶ এর থেকে বেশি হয়ে গেলে কি হবে? 10⁻⁶ এর থেকে বেশি হয়ে গেলে কি হবে? আমাদের ওয়াটারের কনসেন্ট্রেশনটা কনসিডার করতে হবে। তাহলে এবার বোথ সাইড মাইনাস লগ নাও। তাহলে pH আমি বলতে পারি মাইনাস লগ অফ 10⁻⁸ প্লাস 10⁻⁷। বাট এটার ক্যালকুলেশন প্রসেসটা শিখে নাও, যে যেটা ছোট সেটাকে কমন নিয়ে নাও। ছোটকে 10⁻⁸, 10⁻⁸টাকে কমন নিয়ে নাও। তাহলে এটা কি হবে 1 প্লাস 10⁻⁷ ডিভাইডেড বাই 10⁻⁸। কেটে গেলে 10⁻⁻1 নিচে থাকছে, উপরে গেলে 10, মানে এখানে 10 থাকছে। তাহলে এটা কত হবে? মাইনাস লগ অফ 11 ইন্টু 10⁻⁸। এবার আমরা শিখে গেছি ফর্মুলা b মাইনাস লগ এ। তাহলে 8 মাইনাস লগ 11, 8 মাইনাস লগ 11। লগ 11 এর ভ্যালু, লগ 10 এর ভ্যালু কত? 1। লগ 11 এর তার থেকে একটু বেশি, 1.04। তাহলে এটা আসবে 8 মাইনাস 1.04, 6.96। মোটামুটি দেখবে 10⁻⁹, 10⁻⁻10 এখানে করে যখন দেখবে, যদি বাড়িতে প্র্যাকটিস করার সময় 10⁻⁹ করে দেখো, এই 6.95, 6.98 এর মধ্যেই থাকে, মানে 6.9 ভ্যালুটাই আসে। ফলে যখনই 10⁻⁻6 এর থেকে কম কোনো কনসেন্ট্রেশন থাকছে, তখন ডাইরেক্ট 6.9 মনে রেখো। অপশনের মধ্যে দেখবে জ্বলজ্বল করছে কোনো একটা পয়েন্টে 6.9, কোনো একটা অপশনে 6.9 আছে, সেটাকে টিক করে দেবে, ক্যালকুলেশন করতে হবে না। বোঝা গেল যে 10⁻⁻6 এর থেকে যদি কম হয়, 10⁻⁷, 8, 9, 10 এগুলোর ক্ষেত্রে সব 6.9 এর কাছাকাছি ভ্যালু আসে। ফলে তোমাকে যখন পরীক্ষা দেবে, তখন ওই 6.9 দিয়ে বাকিগুলো দেখবে আরো ডিফারেন্সে দেওয়া রয়েছে। তো 6.9 দেখলে সঙ্গে সঙ্গে সেখানে টিক করে দেবে, তাহলে তোমার ক্যালকুলেশনে সময় বেঁচে গেল। এইবার তোমরা বলবে, স্যার এটা তো বুঝলাম যে ভালো কথা যে 6.9 আসছে, কিন্তু আপনি বললেন তো 10⁻⁻6 এর থেকে বড় হলে কি হবে, ছোট হলে কি হবে? যদি 10⁻⁻6ই পরীক্ষায় দেয়, 10⁻⁻6ও দেয়, তখনও কিন্তু আমাদের এই মেথডেই করতে হবে। তার মানে এটাকে আমি ফর্মুলাটাকে লেস দেন অর ইকুয়ালস টু 10⁻⁻6 লিখতে পারি। এইভাবেই করতে হবে, কারণ 10⁻⁶ আর 10⁻⁷ এর মধ্যে ডিফারেন্স এই 10 ফ্যাক্টরে। তাহলে আমাদের সেটা কনসিডার করতে হবে। কনসিডার যদি করি, তোমরা করো না কোশ্চেনটা, পজ করো, করে দেখো ফাইন্ড pH of 10⁻⁻6 মোলার HCl। করো, ভিডিওটা পজ করো, করে নিজেরা ট্রাই করো কত আসছে দেখো। দেখো এটা করলে কি পাবে, যে pH ইকুয়ালস টু মাইনাস লগ অফ 10⁻⁻6 প্লাস 10⁻⁻7। তাহলে ছোটটা কমন নেব, মাইনাস লগ অফ 10⁻⁻7 কমন নিলে এটা কি থাকবে 10 প্লাস 1, দ্যাট ইজ মাইনাস লগ 11 ইন্টু 10⁻⁻7 প্লাস 7 minus log 11, that is 7 minus 1.04, that is 5.96 আসে। আশা করি পেরেছো, 5.96 এ আসছে অ্যান্সার। ওকে।
এটার কিন্তু 6.9 হয় না, 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 8, 9, 10 সব 6.9 আসে। ঠিক আছে, এই হচ্ছে পিএইচ ক্যালকুলেশন। এখানে যদি তোমাদের পিওএইচ দিত একই হতো। যদি বেসের ক্ষেত্রে বলতো তাহলে পিওএইচ বার করতাম, পিওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ ওএইচ মাইনাস আয়ন কনসেন্ট্রেশন। সেক্ষেত্রেও একইভাবে আমাদের একই প্রসিডিওরে করতে হতো, তখন পিওএইচ বেরোতো। তারপর পিএইচ বার করতে গেলে ওএইচ মাইনাস কনসেন্ট্রেশন থেকে তুমি বার করছো, তাহলে পিওএইচ বেরোতো। তাহলে পিএইচ যদি বার করতে বলো তুমি কি করবে? পিএইচ প্লাস পিওএইচ, পিএইচ প্লাস পিওএইচ আমরা কি জানি 14 এর সমান। তাহলে পিওএইচ যদি বার করো সেখান থেকে পিএইচ বার করতে হয়, তাহলে 14 মাইনাস পিওএইচ করে দিলে পিএইচটা পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস দিলে আমাদের এইভাবে ক্যালকুলেট করতে হয়। সেখানে দুটো কেস, 10 টু দি পাওয়ার মাইনাস 6 এর সমান বা তার থেকে কম হলে ওয়াটারের কনসেন্ট্রেশনটা কনসিডার করো, আর যদি তার থেকে বেশি হয় তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশনটা নেগলেক্ট করে ডাইরেক্ট ভ্যালু থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। দুটো নিউমেরিক্যাল করি। এই হচ্ছে তোমাদের পিডিএফ এ দেওয়া থাকবে ভ্যালুগুলো, লগ 2 কত, লগ 3 কত, লগ 11 অবধি একটু মনে রাখার চেষ্টা করো, টাইম কম লাগবে এটাই। নাহলে লগ 2 0.3, লগ 3 0.48, লগ 4 মনে রাখতেও পারো, অথবা তুমি বলতে পারো যে লগ 4 মানে 2 স্কোয়ার, তাহলে 2 লগ 2, 2 ইন্টু লগ 2 কত 0.3, 0.6 আসছে। লগ 5 0.7, লগ 6 কি বলতে পারো 3 ইন্টু 2, তাহলে 2 এর 0.3 প্লাস 0.48 গুণ থাকলে যোগ হয় লগের ক্ষেত্রে, তাহলে 0.78 আসছে। 7টা মনে রাখলে 84, 8টা 0.9, 0.95, 1 and 1.04 করতে করতে মুখস্থ হয়ে যাবে। এত নিউমেরিক্যাল করাবো আজকের ক্লাসে, এর পরের ক্লাসগুলোতে ও লগের মুখস্থ করতে হবে না, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কোশ্চেনটা দেখো, বলছে এরকম ধরনের কোশ্চেন দিতে পারে, 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার NaOH সলিউশন at 25 ডিগ্রি সেলসিয়াস ডাইলুটেড টু 1000 টাইমস। 1000 টাইমস একটা সলিউশনকে ডাইলুট করা হয়েছে। বলছে পিএইচ অফ রেজাল্টিং সলিউশন। আমি তো ডাইরেক্ট পিওএইচ ওখানে করালাম না, আমি নিউমেরিক্যালের থ্রুতে পিওএইচ বার করা দেখিয়ে দিচ্ছে যে 10 টু দি মাইনাস 5 মোলার NaOH কে কি করা হয়েছে, 1000 টাইমস ডাইলুট করা হয়েছে। তাহলে এখন তার কনসেন্ট্রেশন কত, তার রেসপেক্টিভ তো এখন OH মাইনাস কনসেন্ট্রেশন কত, আগে ছিল এত, কিন্তু 1000 টাইমস তাকে যদি আমি ডাইলুট করি তাহলে কত দাঁড়াবে? তাহলে সেটার জন্য আমরা কি করব, M1 V1 ইকুয়ালস টু M2 V2 এই ফর্মুলা লাগাবো। কনসেন্ট্রেশন যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা শিখেছিলাম মিক্সচার অফ সলিউশন হলে কনসেন্ট্রেশন কি করে, তার ইনিশিয়াল মোলারিটি ইন্টু তার ভলিউম ইকুয়ালস টু ফাইনাল মোলারিটি ইন্টু তার ভলিউম। মোলারিটিতে দিয়েছে, যদি নর্মালি দিত তাহলে এন ফ্যাক্টর দিয়ে গুণ করতাম, মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর ইন্টু V1 আর এর মোলারিটি এন ফ্যাক্টর ইন্টু V2। যাই হোক, ইনিশিয়াল ভলিউম কত, 10 টু এই ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, 10 টু দি পাওয়ার মাইনাস 5। ইনিশিয়াল ভলিউম কিছু দেয়নি, বলেছে 1000 টাইমস বাড়ানো হয়েছে, তাহলে এটা ভি ধরলে ওটা 1000 ভি হবে। M2 আমাকে বার করতে হবে ইন্টু এটা 1000 ভি, তাহলে M2 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 বাই 1000 মানে 10 কিউব, ওপরে গেলে কি আসছে 10 টু দি পাওয়ার মাইনাস 8 আসছে। তাহলে M2 মানে OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন, OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন কত আসছে, 10 টু দি পাওয়ার মাইনাস 8 আসছে। OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন কত আসছে, 10 টু দি পাওয়ার মাইনাস 8 আসছে। তাহলে এবার বলো 10 টু দি পাওয়ার মাইনাস 8, 10 টু দি পাওয়ার মাইনাস 9, 10 টু দি পাওয়ার মাইনাস 10 সবই কি বলেছি 6.9 আসে। তাহলে এখান থেকে POH আমাকে আর ক্যালকুলেট করতে হবে, আমি ডাইরেক্ট বলবো 6.9। POH যদি 6.9 হয় তাহলে PH আমাকে এখানে বার করতে বলেছে, PH equals to 14 minus 6.9, that is 7.1। 7.1 মানে কি হচ্ছে, এটা বেসিক সলিউশন, 7 এর থেকে বেশি, তাই হওয়া উচিত। NaOH কিন্তু 1000 টাইমস ডাইলিউট করেছে, তার কনসেন্ট্রেশন অনেক অনেক কমে গেছে, সেই জন্য পিএইচ এর ভ্যালু 7 এর কাছাকাছি চলে এসছে। এইভাবে দেখো আর একটা প্রবলেম করি, কেস 1 এর মধ্যেই চলছি, কেস 2 কেস 3 করলে তারপর কিছু প্রিভিয়াস এর প্রবলেম করবো আমি। বলছে ইকুয়াল ভলিউম অফ 2 HCl সলিউশন, 2 HCl মানে দুটো HCl সলিউশনে যার pH equals to 3 and pH equals to 5 were mixed, find pH of resulting solution। রেজাল্টিং সলিউশনের pH বার করতে গেলে আবার দুটোকে অ্যাড করে দিও না, দুটো pH equals to 3 মানে তার কনসেন্ট্রেশন কত, ইকুয়াল ভলিউমে তাদেরকে মেশানো হয়েছে, তাহলে ভলিউম ডবল হয়েছে, কনসেন্ট্রেশন কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ভলিউম যদি ডবল হয় কনসেন্ট্রেশন কি হয়, হাফ হয়ে যায়, তাই না? একই নাম্বার অফ মলিকুল রয়েছে, ভলিউম তুমি আগে ভি ছিল এখন 2V করেছো, তাহলে কনসেন্ট্রেশন কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে।
তাহলে এখানে পিএইচ ইকুয়ালস টু যদি 3 বলে, পিএইচ ইকুয়ালস টু 3 বলে, তাহলে বলো যে পিএইচ যদি 3 হয় তাহলে তখন এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন কত? 10 টু দি পাওয়ার -3 না? 10 টু দি পাওয়ার -3, তারপরে তুমি মাইনাস লগ করলে তো -3 মাইনাস মাইনাস প্লাস 3 লগ 10 হবে, তখনই তো 3 আসে। তাহলে এইচ প্লাস কনসেন্ট্রেশন কত? 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, এবার পিএইচ ধরো কি দিয়েছে 5, তাহলে এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন তখন কত? 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5, তাই তো? 10 টু দি পাওয়ার -5। এবার দুটোকে অ্যাড করা হয়েছে ইকুয়াল ভলিউমে, তাহলে ফাইনাল যে কনসেন্ট্রেশন, এইচ প্লাস কনসেন্ট্রেশন যেটা ফাইনাল, মোটা হয়ে গেছে, এইচ প্লাস কনসেন্ট্রেশন যেটা ফাইনাল হবে সেটা কত হবে? এইটা প্লাস এটা ডিভাইডেড বাই 2। যদি তিনটে সলিউশন হতো, ভলিউম তিনটে ইকুয়াল ভলিউমে অ্যাড করা হয়েছে, তাহলে কি হবে? 3 দিয়ে ডিভাইড করতে হতো আমাদের, তাহলে কনস্ট্যান্ট 10 টু দি পাওয়ার -3 প্লাস 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 2। 10 টু দি পাওয়ার -5টাকে এখানে কমন নি, ছোটটাকে কমন নি, 10 টু দি পাওয়ার -5, তাহলে এটা কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে এটা 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে মোটামুটি 100 প্লাস 1 মানে 101 ডিভাইডেড বাই 2 মানে 50.5 হতো। পয়েন্টের মধ্যে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 50 ধরে নিচ্ছি, নিয়ার অ্যাবাউট 50 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 50 ইন্টু 10 টু দি পাওয়ার -5, বা আমি বলতে পারি এটা 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এই হিসেবে রাখতে পারি, তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে আমি এখান থেকে পিএইচ ইকুয়ালস টু কি বলবো? মাইনাস লগ অফ কত বেরিয়েছে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাহলে 4 মাইনাস লগ 5, লগ 5 কত? 0.7, দেখো লগ 5 0.7, তাহলে 4 মাইনাস 0.7 ইকুয়ালস টু 3.3, 3.3। ক্লিয়ার? 3.3 দাঁড়াচ্ছে পিএইচ এর ভ্যালু। এই ধরনের প্রবলেম জি মেন্সেও এসছে, নিটেও এসছে, সেখানে একের দুটো আমি দিয়ে করাচ্ছি, সেখানে তিনটে পিএইচ এর ভ্যালু দিয়েছিল, তখন কি হবে? ডিভাইডেড বাই 3 দিয়ে করতে হবে আমাদের। দেখে নাও। ক্লিয়ার? এবার কেস 2 তে যাচ্ছে। কেস 2 আমি কি বলেছি? মিক্সচার অফ 2 স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস। সেখানে কি হতে পারে? দুটো স্ট্রং অ্যাসিড দিতে পারে মিক্সচার, দুটো স্ট্রং বেস দিতে পারে, তাদের মিক্সচার দিতে পারে, অথবা একটা স্ট্রং বেস আর একটা স্ট্রং অ্যাসিড তাদের মিক্সচারও দিতে পারে পিএইচ ক্যালকুলেশনের জন্য। তাহলে 3 ভাবে আমরা জিনিসটাকে দেখব। তার জন্য আমি ফর্মুলা বলছি যে এখানে H প্লাস কনসেন্ট্রেশনও হতে পারে অথবা OH মাইনাসও হতে পারে। সেটা ডিপেন্ড করছে সলিউশনে কে বেশি রয়েছে। দুটো স্ট্রং অ্যাসিডের মিক্সচার যদি দেয় তাহলে তো অবশ্যই H প্লাস পাবে। যদি দুটো স্ট্রং বেসের জন্য বলে তাহলে অবশ্যই তুমি OH মাইনাস আয়ন দিয়ে শুরু করবে কনসেন্ট্রেশন। বাট যদি একটা স্ট্রং অ্যাসিড একটা স্ট্রং বেস দেয় তাহলে তোমাকে তার ইকুইভ্যালেন্ট কনসিডার করে দেখে নিতে হবে কে বেশি রয়েছে। যে বেশি রয়েছে যদি বেস বেশি থাকে তাহলে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হবে। আর যদি আ অ্যাসিড বেশি থাকে তাহলে H প্লাস আয়ন ধরে শুরু করবে। তাহলে এখানে আমরা কি করব যে ফর্মুলা হচ্ছে মড M1 n ফ্যাক্টর 1 V1 প্লাস মাইনাস M2 n factor 2 V2 divided by V1 plus V2 divided by total volume. M1 n factor 1 plus n factor 1 into V1, এটা M1 n factor 1 মানে নরমালিটি, N1 V1 ও লিখতে পারো, N2 V2 ও লিখতে পারো। সেটাকে খুলে আমি লিখেছি, নরমালিটিতে না দিয়ে মোলারিটির টার্মে লিখেছি। ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এখানে প্লাস মাইনাস কেন সাইন দিলেন স্যার? তার কারণ হচ্ছে যদি দুটো স্ট্রং অ্যাসিড হয় বা দুটো স্ট্রং বেস হয় তাহলে অ্যাড হবে, আর যদি একটা স্ট্রং অ্যাসিড একটা স্ট্রং বেস হয় তাহলে তাহলে নিউট্রালাইজ হবে, তাহলে কি হবে? এখানে কনসেন্ট্রেশনটা মাইনাস হবে। তাহলে এই প্লাসটা কখন সাইনটা ইউজ হবে? ফর টু স্ট্রং অ্যাসিড অর বেস।
আর নেগেটিভটা ফর স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেসের জন্য, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের জন্য। ঠিক আছে, চলো ফর্মুলা থেকে ইম্পর্টেন্ট হলো আমরা নিউমেরিক্যাল কিভাবে এটা থেকে করতে পারি। এইটা আমার গেল ফর্মুলা। এবার অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, করতে করতে ফর্মুলা মনে থেকে যাবে। বলছে ফাইন্ড পিএইচ অফ, আমি তিনটে নিউমেরিক্যাল করাচ্ছে তিনটে কেসের জন্য। একটা দুটোই স্ট্রং অ্যাসিড নেবো, একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস নেবো, আর একটা দুটো স্ট্রং বেস নেবো। ঠিক আছে, প্রথমটা দেখ বলছে ফাইন্ড পিএইচ অফ 50 ml M/5 HCl আর 50 ml M/10 H2SO4। তাহলে দুটোই আমি কি দেখছি, দুটোই এখানে স্ট্রং অ্যাসিড। তাহলে আমাদের স্ট্রং অ্যাসিডের ফর্মুলা ফেলবো যে এখানে দুটোই স্ট্রং অ্যাসিড, তার মানে H+ কনসেন্ট্রেশন নিয়েই তো পাবো। এখানে ইনিশিয়াল নাম্বার অফ মোল কত HCl এর 1/5, HCl টা আগে ধরছি। এন ফ্যাক্টর কত এর 1 পয়েন্ট হয়ে যাবে, এন ফ্যাক্টর কত এখানে 1, HCl এ একটা H+ দেয়। আর কি কত ভলিউম 50, প্লাস করব কারণ দুটোই অ্যাসিড, দুটো বেস হলো প্লাস করবো, অ্যাসিড বেস থাকলে মাইনাস করবো। এর কনসেন্ট্রেশন M/10, তার মানে কি 1/10 ইন্টু এন ফ্যাক্টর কত 2, H2SO4 দুটো H+ ছাড়ে, ইন্টু ভলিউম কত 50 ডিভাইডেড বাই টোটাল ভলিউম 50 প্লাস 50 হলো। তাহলে এখান থেকে এটা কাটো, 5 10 যা 10, 5 যা, তাহলে এখানে থাকছে 10 আর এদিকে থাকছে 10, মানে 20/100। তাহলে এটা আমরা পাচ্ছি কত 20/100, বা আমি এটাকে বলবো 2 ইন্টু 10⁻⁻1। এই হ্যাবিটটাও কিন্তু রেখো, এখানে 2/10 মানে 0.2 করে দিলে তারপর মাইনাস লগ অফ 0.2 এর ভ্যালু জানি না বলে প্রবলেম আর সলভ হচ্ছে না, এটা যেন করতে যাও না। এটাকে এরকম ভাবে করো 2 ইন্টু 10⁻⁻1। তাহলে কি হবে, আমাদের লগের ওই ফর্মুলাটা পড়ে যাবে b মাইনাস লগ এ। তাহলে এবার পিএইচ, তাহলে পিএইচ ইকুয়ালস তাহলে কি হবে মাইনাস লগ অফ 2 ইন্টু 10⁻⁻1, তাহলে এটা বি মাইনাস লগ এ 1 মাইনাস লগ 2, 1 মাইনাস 0.3, তাহলে আমার পিএইচ আসছে 0.7, 0.7। তাহলে যত কম পিএইচ তত বেশি অ্যাসিডিক, আর যত বেশি পিএইচ তত বেসিক বেশি। বোঝা গেল? যদি দুটো স্ট্রং অ্যাসিড দুটো স্ট্রং অ্যাসিডের মিক্সচার দেয়। পরের প্রবলেম দেখো, দেখো বলছে ফাইন্ড পিএইচ অফ 75 ml M/2 বেরিয়াম হাইড্রোক্সাইড বেস আর 25 ml 1 মোলার HCl। তাহলে কি সেটা অ্যাসিড। তখন আমরা H+ বা OH দিয়ে শুরু করব না, আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখব। ইকুয়ালস টু কি লিখব, এটার কত মোলারিটি হাফ ইন্টু এন ফ্যাক্টর কত, কটা OH মাইনাস দেয় দুটো, ভলিউম কত 75। অ্যাসিড আর বেস রয়েছে তাহলে মাঝখানে মাইনাস দেবো কারণ নিউট্রালাইজ হবে এরা। কনসেন্ট্রেশন কত 1, এন ফ্যাক্টর কত HCl এর একটা H+ দেয় 1, ভলিউম কত 25 ডিভাইডেড বাই টোটাল ভলিউম 75 প্লাস 25। এইবার তুমি হিসাব করে দেখো কে বেশি কে কম। এটা এখানে 2 কেটে যাচ্ছে, এখানে 2 কেটে যাচ্ছে। 75 আর বেরিয়াম হাইড্রোক্সাইডের, আর 25 কে HCl, তাহলে HCl পুরোপুরি এখানে নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে কতটা, তাহলে কে পড়ে থাকবে সলিউশনে ফাইনালি, বেরিয়াম হাইড্রোক্সাইড পড়ে থাকবে। তাহলে সলিউশনটা বেসিক হবে। তাহলে তোমার এখানে কনসেন্ট্রেশন তুমি যেটা পাচ্ছ সেটা OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন পাচ্ছ। এটা বোঝা গেল, OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন পাচ্ছ, কারণ কি সলিউশনে আফটার নিউট্রালাইজেশন কে পড়ে থাকবে, বেসটা পড়ে থাকবে, বেসের অ্যামাউন্টটা বেশি, তাহলে 25 এর সাথে 25 রিঅ্যাক্ট করে 50 এটা পড়ে থাকবে। তাহলে ফাইনাল সলিউশনটা বেসিক হবে, তার মানে সলিউশনটা যেটা বেরোচ্ছে সেটা OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন বেরোচ্ছে। হলো, তাহলে এবার এখান থেকে ভ্যালু বার করো, এটা 75 মাইনাস 25 মানে 50/100, তাহলে 5 ইন্টু 10⁻⁻1। তাহলে এখান থেকে তুমি পাবে কি POH ইকুয়ালস টু মাইনাস লগ অফ 5 ইন্টু 10⁻⁻1। তাহলে এটা মাইনাস প্লাস 1 মাইনাস লগ 5
1 মাইনাস লগ 5 কত 0.7 দেখে নিও, লগ 5 0.7, আমার অ্যান্সার আসছে 0.3। এটা কিন্তু পিওএইচ বেরিয়েছে, আমাকে বার করতে দিয়েছে পিএইচ। বেশিরভাগ ছেলেমেয়ের এখানে ভুল হয়, এখানে অবধি আটকে গিয়ে অপশনের সাথে ম্যাচ করে যে ম্যাচ হচ্ছে না। আসলে এটা তো পিওএইচ, তাহলে এখান থেকে পিএইচ কি হবে 14 মাইনাস 0.3, দ্যাট ইজ 13.7। হাইলি বেসিক সলিউশন, 14 এর কাছাকাছি পিএইচ। তাহলে মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসও আমরা করে নিলাম, দুটো স্ট্রং অ্যাসিডের মিক্সচারও করে নিলাম। দুটো স্ট্রং বেসের মিক্সচার করি। বলছে ফাইন্ড পিএইচ অফ 50 ml M/5 NaOH প্লাস 50 ml M/2 বেরিয়াম হাইড্রোক্সাইড। দুটোই স্ট্রং বেস, তাহলে আমাদের ফর্মুলা কি হবে, OH মাইনাসই পাবো আমরা। OH মাইনাস কনসেন্ট্রেশন ইকুয়ালস টু এর মোলারিটি কত, NaOH 1/5, OH একটা দেয় n ফ্যাক্টর 1, ভলিউম 50 প্লাস করবো কারণ দুটোই বেস, তাই এখানে হাফ ইন্টু n ফ্যাক্টর কত 2, বেরিয়াম হাইড্রোক্সাইড দুটো OH মাইনাস প্রডিউস করবে, ইন্টু ভলিউম কত 50, তাহলে 50 প্লাস 50 ডিভাইডেড বাই 50 প্লাস 50, তাহলে এখান থেকে এটা কাটলে 10 দাঁড়াবে, আর এটা কেটে যাচ্ছে, তাহলে 10 প্লাস 50 60/100, 60/100 বা 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পিওএইচ পাবো কত, মাইনাস লগ অফ 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 মাইনাস লগ 6, 1 মাইনাস লগ 6 কত 0.78, তাহলে আমরা পিওএইচ এর ভ্যালু পাবো 0.22, তাহলে পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস 0.22, দ্যাট ইজ 13.78 আসবে অ্যান্সার, 13.78 আসবে অ্যান্সার। বোঝা গেল কেস 2 রেসপেক্টিভ নিউমেরিক্যালসও করলাম, যেখানে এইটা হতে পারে, কি হতে পারে, মিক্সচার যদি দেয় স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, দুটো স্ট্রং অ্যাসিড বা দুটো স্ট্রং বেস, বা একটা স্ট্রং অ্যাসিড একটা স্ট্রং বেস। তাহলে এরপরে আমাদের কি পড়ে থাকবে, কেস 3, যেটাতে আমরা কি পড়বো, উইক মোনোপ্রোটিক অ্যাসিড বা বেস যদি হয়, তখন উইক মোনোবেসিক অ্যাসিড বা মোনো অ্যাসিডিক বেস যদি হয়, তখন কি হবে, তখন একটা ল আমাদের কাজে লাগে, সেটাকে অসওয়াল্ড ডাইলুশন ল বলে। ফর এক্সাম্পল ধরো একটা উইক অ্যাসিড রয়েছে, যেটাকে আমরা এইচ ধরছি, আমি বলতে পারি এটা যদি ভাঙে H প্লাস প্লাস A মাইনাস হবে। ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশন C ছিল, আমি ধরছি এটা 0, এটা 0। আফটার টাইম t ইকুয়ালস টু 0-তে, আফটার টাইম t যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা কনসিডার করি, কনসিডারিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইকুয়ালস টু আলফা যদি কনসিডার করি, তাহলে এটা কি হবে C মাইনাস C আলফা, আর এটা হবে C আলফা, এটাও C আলফা। কেন স্যার, আপনি তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে শিখিয়েছিলেন যে ইনিশিয়াল নাম্বার অফ মোল মাইনাস স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট ইনটু ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, তাহলে এখানে ইনিশিয়াল নাম্বার অফ মোল তো ঠিক আছে C মাইনাস স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট তো এখানে 1 আছে, আপনি C বসালেন কেন, এটা বোঝো। আমি কি বললাম, কনসিডারিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইকুয়ালস টু আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন কনসিডার করি তবেই এটা লিখছি। কেন, দেখো ডিওডি এখান থেকে কি বলবে তুমি, এটার ক্ষেত্রে ডিওডি কি ছিল খেয়াল করে দেখো, যে কতটা ডিসোসিয়েটেড হয়েছে ডিভাইডেড বাই ইনিশিয়ালি কতটা ছিল, কতটা ডিসোসিয়েটেড হয়েছে এই অনুযায়ী আমি যদি লিখি C আলফা, ইনিশিয়ালি কত ছিল C, তাহলে কাটলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত আসছে, আলফা আসছে। আমি বলছি আলফাটাকে যদি ধরতে হয় তাহলে আমাকে এখানে C আলফা ধরতে হবে, তুমি করতেই পারো এখানে C মাইনাস আলফা লিখতে পারো, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা তখন শুধু আলফা থাকবে না, তখন আলফা বাই C হয়ে যাবে। এইরকম ভাবে ভেবেও করা যেতে পারে। ওকে, তাহলে আমি এটা ধরেই করছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই অ্যাসিডটা যখন ডিসোসিয়েট করছে এর একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা বলি Ka। Ka কি খাতায় লিখে রাখো, Ka ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, Ka হলো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, A ফর অ্যাসিড এখানে, হ্যাঁ, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এরকম যদি উইক বেস হয় তখন আমরা সেটাকে Kb বলি,
বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে কে এ সেটাও একটা ইকুইলিব্রিয়ামই কনস্ট্যান্টের মতন, কে এ ইকুয়ালস টু আমি কি বলতে পারি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ। এবার এইচ প্লাস কনসেন্ট্রেশন এই অনুযায়ী আমাদের কত বেরিয়েছে, এই অনুযায়ী যদি বলি সি আলফা ইন্টু এ মাইনাস ও সি আলফা ডিভাইডেড বাই সি মাইনাস সি আলফা, সিটাকে কমন নিয়ে 1 মাইনাস আলফা লিখতে পারি, 1 মাইনাস আলফা লিখতে পারি। তাহলে এখানে সি সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমরা কি পাচ্ছি, সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা, সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। 1 এর থেকে আলফার ভ্যালু খুবই কম হয়, যদি হয়, এখানে কনসিডার করে আমরা চলছি, আলফা ইজ আলফা যদি ভেরি ভেরি লেস দেন 1 হয়, আমরা ডিওডি পড়ার সময় করেছিলাম, মোটামুটি 10% থেকে যদি কম থাকে তখন সেটাকে নেগলিজেবলি কনসিডার করা হয়। আলফা ইজ ভেরি ভেরি লেস দেন 1, তাহলে 1 এর রেসপেক্টে আলফাকে নেগলেক্ট করা যায়, নেগলেক্ট করলে শুধু পড়ে থাকবে সি আলফা স্কোয়ার, তাহলে কে এ ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার, তাহলে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ বাই সি বলতে পারি। এটাকেই আমরা বলি অসওয়াল্ড ডাইলুশন ল, কারণ যখন উইক হবে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাও আমাদের কনসিডার করতে হবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি কনসিডার করি, এখানে দেখো তাহলে আলফার ভ্যালু এটা, আমাকে কি বার করতে হবে, আমার টার্গেট হচ্ছে পিএইচ বার করা। পিএইচ যদি বার করতে বলে তাহলে এখানে পিএইচ মানে কত, এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন দরকার, এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন কত, সি আলফা, তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইকুয়ালস টু কত, সি আলফা, সি ইন্টু আলফা কত পেয়েছি দেখো, রুট ওভার কে বাই সি, রুট ওভার কে বাই সি, তাহলে বাইরের যে সিটা রয়েছে সেটা স্কোয়ার করে ভেতরে নিয়ে চলে এসো, সি স্কোয়ার আসবে, আর নিচে সির সাথে সেটা কেটে গিয়ে ওপরে একটা সি থাকবে, তাহলে এইচ প্লাস কনসেন্ট্রেশন আমার ফাইনালি কি বেরোলো, রুট ওভার কে এ ইন্টু সি, রুট ওভার কে এ ইন্টু সি, তাহলে বোথ সাইড এটা তাহলে কে ইন্টু সি টু দি পাওয়ার হাফ, রুট মানে টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ যদি হয় তাহলে বোথ সাইড এবার মাইনাস লগ নাও, তাহলে এটা পিএইচ পেয়ে যাবে, তাহলে পিএইচ ইকুয়ালস টু তুমি কি পাবে, এটাকে যদি করো তাহলে পাবে হাফ ব্র্যাকেটে pKa মাইনাস লগ সি, অর্থাৎ উইক অ্যাসিড হোক বা উইক বেস হোক তার ক্ষেত্রে ফর্মুলা আমাদের দাঁড়াবে, উইক অ্যাসিড যদি হয় পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে মাইনাস লগ সি, বোথ সাইড মাইনাস লগ নিতে হবে, কিন্তু লগ নিলে তোমরা ভ্যালুটা পেয়ে যাবে, এটা পেয়ে যাবে। আর যদি এটা পিওইচ হয়, যদি উইক বেস হয়, তাহলে তার ফর্মুলা কি দাঁড়াবে, পিওইচ ইকুয়ালস টু হাফ পিকেবি মাইনাস লগ সি, তারবেলা দেখবে পিকেবি তোমাদের দেওয়া থাকবে, পিকেবি দেওয়া থাকে, সেখান থেকে আমরা পিকেবি মানে কি মাইনাস লগ অফ কেবি, এই ভ্যালুটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা পিওইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। আর এটাকে কি আমি বললাম, এটাকে কি বললাম, অসওয়াল্ড ডাইলুশন ল, অসওয়াল্ড ডাইলুশন ল, এটা কি বলে, আলফা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন যত বাড়াবে তত আলফা ডিক্রিজ করে যাবে ফর উইক ইলেকট্রোলাইট, আর কনসেন্ট্রেশন যত কমাবে মানে ডাইলুশন যত বাড়াবে, কনসেন্ট্রেশন মানে কি নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম, তাহলে ভলিউমের সাথে রুট ওভার ভলিউমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আলফা দুটোই, প্রথমটা আলফা, হ্যাঁ আলফা প্রপোর্শনাল রুট পি, ভলিউমের সাথে ডাইরেক্টলি স্কোয়ার রুট অফ ভলিউমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে কোনো সলিউশনের ভলিউম যত কমাবে, ভলিউম যত বাড়াবে তার মানে কি ডাইলুট করছো, ভলিউম যত বাড়াবে তত ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়বে, মানে উইথ ডাইলুশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজ করে। সেটার থেকেও ইম্পর্টেন্ট আমাদের এটা ছিল যে পিএইচ কিভাবে ক্যালকুলেট করব, উইক অ্যাসিড বা বেসের, তার ফর্মুলা কি, উইক যদি হয় হাফ পিকে মাইনাস লগ সি, এটা হচ্ছে পিএইচ এর এক্সপ্রেশন ফর উইক অ্যাসিড অর বেস, উইক অ্যাসিডের ক্ষেত্রে, বেসের জন্য আবার পিকেবি আসবে। নিউমেরিক্যাল করি, দেখো নিউমেরিক্যালে বলছে ক্যালকুলেট পিএইচ অফ 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিড উইক, দেখো কে এ ভ্যালু দেওয়া রয়েছে, আলফাও ক্যালকুলেট করতে বলেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, পিএইচ যদি ক্যালকুলেট করতে বলে কে দেওয়া রয়েছে, কে এ 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে পিকে ইকুয়ালস টু মাইনাস লগ অফ কে এ,
মাইনাস লগ অফ কে কত দিয়েছে 10⁻⁵, তার মানে পি কে কত 5, মুখে মুখেই হয়ে যায়, আমি প্রথমটা দেখিয়ে রাখলাম। কে যদি এটা হয় তাহলে পি কে কত হবে 5। আমার ফর্মুলা কি, এটা উইক আমি দেখে নিয়েছি, কারণ এগুলো উইক থাকলে পি কে বা পি কে বি বা কে বি ভ্যালু দেওয়া থাকবে। পিএইচ ইকুয়ালস তাহলে আমাদের হাফ পি কে এ মাইনাস লগ সি, তাহলে হাফ পি কে কত 5, আর কনসেন্ট্রেশন মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন কত দিচ্ছে 0.1, তাহলে 10⁻⁻1 লিখতে পারি, -1 সে প্লাস লগ 10, তাহলে 1, তাহলে হাফ 5 প্লাস এটা 1 হয়ে যাবে, -1 সে প্লাস লগ 10, তাহলে 6/2, দ্যাট ইজ সি। পিএইচ এর ভ্যালু কত আসবে, বি আসবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি বার করতে বলে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন এখানে বার করতে বলেছে, তাহলে আলফা ইকুয়ালস টু √, খুব সিম্পল প্রবলেম, কেন যে সবার প্রবলেম হয় আমি বুঝি না। √K/C, আসলে ঠিক অর্ডারে পড়ে না সবাই, তাই এই প্রবলেমগুলো আসে। আলফা ইকুয়ালস √K/C, কে দেওয়া রয়েছে, কে কত 10⁻⁻5, কনসেন্ট্রেশন কত 10⁻⁻1, তাহলে ওপরে গেলে কি হবে 10⁻⁻5, রুটের বাইরে আসলে কি হবে 10⁻2, ইন্টু 100 করো, পার্সেন্টেজ যদি বার করতে বলো 100 করলে কি হবে, 1 আসছে, তাহলে আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত 1% বেরোচ্ছে। উইক তো 1%, বললাম 10 এর নিচে থাকলেই মোটামুটি আমরা নেগলেক্ট করে দিই আলফাটাকে। নেক্সট দেখো, বলছে ফাইন্ড হাইড্রোনিয়াম আয়ন কনসেন্ট্রেশন, মানে H3O+ আয়ন কনসেন্ট্রেশন যা H+ আয়ন কনসেন্ট্রেশনও তাই, অফ 0.25 মোলার এইচে, কে দেওয়া রয়েছে। তাহলে H+ আয়ন কনসেন্ট্রেশন বার করতে বলেছে, পিএইচ বার করতেই বলেনি। তাহলে H+ আয়ন কনসেন্ট্রেশন মানে কি, H+ আয়ন কনসেন্ট্রেশন মানে কি, সি আলফা। এখানে কনসেন্ট্রেশন তো দেওয়া রয়েছে, তাহলে আলফা জানতে হবে। আলফা ইকুয়ালস টু কত, আলফা ইকুয়ালস টু √K/C, √K কত 4 × 10⁻⁻8 বাই কনসেন্ট্রেশন কত 0.25, যেটাকে আমি বলতে পারি 1/4। 0.25 মানে কি 1/4, তাহলে এটা উপরে গেলে কি হবে 16, তাহলে 16 রুটের বাইরে এলে 4 ইন্টু 10⁸ আছে, রুটের বাইরে আসলে 10⁻⁻4। আলফা এটা কনসেন্ট্রেশন তাহলে কত ছিল, কনসেন্ট্রেশন কত ছিল বলো 1/4 ছিল, আর আলফা কত ছিল, আলফা কত হলো 4 × 10⁻⁻4, 4 কেটে গেলে H+ আয়ন কনসেন্ট্রেশন কত দাঁড়াবে 10⁻⁻4 বা H3O+ কনসেন্ট্রেশন, হাইড্রোনিয়াম বলেছিল। তাহলে এটা সিম্পল ছোট ছোট প্রবলেম, প্রিভিয়াস এসে প্রবলেম করলেই বুঝতে পারবে যে কেন এইগুলো প্র্যাকটিসের মধ্যে করাচ্ছি, ওই প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতে পারবে সহজে। বলছে ফাইন্ড HCN, কে ভ্যালু কনসেন্ট্রেশন, এটা দিয়েছে, দুটো কনসেন্ট্রেশন দিয়েছে, রেশিও অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করতে বলেছে। KCN এর কে ভ্যালু দিয়েছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের রেশিও, তার মানে α1/α2 বার করতে বলেছে। তাহলে আমি এটাকে বলতে পারি যে ইট ইজ ইকুয়ালস টু √C2/C1, তাই না? ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে আলফা প্রপোর্শনাল টু 1/√C ছিল না, তাহলে α1/α2 ইকুয়ালস টু C2/C1, রুটে উল্টে যাবে, নিচে এখানে 2 আছে, এর উপরে 2 থাকবে। তাহলে এবার ভাবো C2 কনসেন্ট্রেশন কত দিয়েছে, C2 কত দিয়েছে 10⁻³ C1 কত দিয়েছে 10⁻1, তাহলে উপরে গেলে 10⁻², 10⁻1 রুটের বাইরে এলে, তাহলে এটা কত আসবে 1/10 রেশিও, অ্যান্সার আসবে 1/10 রেশিওটা আসবে, 0.1 রেশিওটা যেরকম অপশানে দেবে সেরকম ভাবে করতে পারো। আচ্ছা এবার দেখো, এটা ছেড়ে দাও, এই এবার প্রিভিয়াস এসে প্রবলেম দেখি। এই যে পোর্শনটা আমরা আজকে ক্লাসে করলাম, সেখান থেকে প্রিভিয়াস এসে কি প্রবলেম এসছে, একই ধরনের প্রবলেম নিটেও এসছে, জিমেন্সেও এসছে, তাই যেটা বেটার প্রবলেম সেটাই আমি এখানে দিয়েছি।
দেখো কি বলেছে, বলছে ফলোইং সলিউশনস ওয়ার প্রিপেয়ার্ড বাই মিক্সিং ডিফারেন্ট ভলিউম অফ NaOH and HCl of different concentration, pH of which one of them will be equals to 1. এই চারটে অপশনের মধ্যে কার pH equals to 1 হবে? মানে বেশ টাইম ধরে তোমাদের দেখতে হবে। দেখো মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দিয়েছে, মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তার মানে মাইনাসের ফর্মুলা M1 ইনফ্যাক্টর 1 V1 মাইনাস M2 ইনফ্যাক্টর 2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। সেখান থেকে আমাদের H প্লাস কনসেন্ট্রেশন, সেখান থেকে pH ক্যালকুলেট করা। কিন্তু এর মধ্যে কি অত বড় বড় করে করবে? দেখো সহজে কিভাবে করছি। তাহলে মোটামুটি তোমাকে একটা রাফ এখানে করে নিতে হবে যে কনসেন্ট্রেশন কত 1/10 ইন্টু 60, তার মানে 0.6 ইন্টু 1, মানে এটা 0.6 ডিভাইডেড বাই টোটাল ভলিউম কত 0.6 ডিভাইডেড বাই টোটাল ভলিউম কত 60 প্লাস 40 100। আচ্ছা এর কত 40 ডিভাইডেড বাই 10 ইন্টু 1, দ্যাট ইজ 0.4 ডিভাইডেড বাই 100। আচ্ছা তাহলে মাইনাস করতে হবে, তাহলে 0.2 ডিভাইডেড বাই 100 হচ্ছে 0.6.4 মাইনাস করে 0.2, 0.2 ডিভাইডেড বাই 100। তাহলে এটা তো pH 1 আসবে না, এটা তো pH 1 আসবে না। কেন? তার কারণ 1 pH হতে গেলে H প্লাস আয়ন কনসেন্ট্রেশনকে কি হতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 1। এটা কখনোই 10 টু দি পাওয়ার মাইনাস 1 তো আসছে না, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে। আচ্ছা তাহলে এটার pH নয়, pH ইকুয়ালস টু 1 নয়। পরেরটা দেখো, পরেরটা কি হবে? এটা 10 দিয়ে ডিভাইড করলে 5.5 বাই 100, এটা কত 4.5 বাই 100, তাহলে এটা 1 বাই 100, 1 বাই 100 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2, মাইনাস করলে কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2 হলে pH 2 আসছে, হচ্ছে না। এটা দেখো 75 বাই 5, তাহলে এটা 15 বাই 100, আর এটা কত 5 বাই 100, মাইনাস করো 10 বাই 100, তাহলে 10 বাই 100 মানে 1 বাই 10, 10 টু দি পাওয়ার মাইনাস 1 আসছে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 1 যদি pH এই H প্লাস আয়ন কনসেন্ট্রেশন হয় pH 1 আসবে, তাহলে অপশন সি আমাদের কাছে কারেক্ট। একটু টাইম নেবে এই প্রবলেমটা, কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করতে হবে। প্রথমের মতন যদি সব ধরে ধরে করতে যাও তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। 16 কোশ্চেন বলছে দ্য পার্সেন্টেজ অফ পিরিডিন that form pyridium ion in a 0.10 molar aqueous pyridine solution. পিরিডিন মানে হচ্ছে উইক বেস, উইক বেসের ক্ষেত্রে কেবি ভ্যালু দিয়েছে, তাহলে কেবি ভ্যালু যদি দেওয়া থাকে পার্সেন্টেজ অফ পিরিডিন দ্যাট ফর্ম ও ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করতে বলে, বার করতে কি বলেছে দ্য পার্সেন্টেজ অফ পিরিডিন দ্যাট ফর্ম পিরিডিয়াম আয়ন কিনা, হ্যাঁ আলফা বার করতে বলেছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফার ভ্যালুটা বার করতে বলেছে, যেখানে কনসেন্ট্রেশনটা দেওয়া রয়েছে আর কেবি ভ্যালু দেওয়া রয়েছে। কি অসুবিধা? আলফা ইকুয়ালস যদি এটা বেস হয় তাহলে কি হবে কেবি বাই সি। ওটা কি ছিল? অসল ডাইলুশন ল ফর অ্যাসিড রুট ওভার কে বাই সি ছিল, এটা কেবি বাই সি হবে। আর কিছুই তো নেই। এটা হচ্ছে নিটের কোশ্চেন, কেবি 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন কত দিয়েছে 0.1, 10 টু দি পাওয়ার মাইনাস 1। 1.7 এর রুট কত হয় 1.3, আর এটা 10 টু দি পাওয়ার মাইনাস 1, উপরে গেলে 10 টু দি পাওয়ার প্লাস 1 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 8, বাইরে এলে 10 টু দি পাওয়ার মাইনাস 4। কি আমার অ্যান্সার 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। বোঝা কোশ্চেনই আসে, তোমরা বেকার ভয় পাও। নাও এটা ট্রাই করো। আচ্ছা আগেরটা পার্সেন্টেজ বার করতে বলেছিল, তাহলে পার্সেন্টেজ অফ আলফা, কেন অপশন ছিল না বলে মানে অসুবিধা হয়েছে। পার্সেন্টেজ অফ আলফা মানে কি এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 100, এটা হবে 1.3 10 টু দি পাওয়ার মাইনাস 2, 0.013। এটা ডিপেন্ড করছে কি অপশন আছে তার উপর, ঠিক আছে। নাও এটা করো।
বলছে হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য রেজাল্টিং সলিউশন হোয়েন ইকুয়াল ভলিউম অফ 0.1 মোলার NaOH অ্যান্ড 0.01 মোলার HCl ইজ মিক্সড। করো স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসকে মিক্স করা হয়েছে। এইমাত্র শেখালাম, আগেও শিখিয়েছি। নিজে হাতে ট্রাই করো, যতক্ষণ না নিজে হাতে করবে ততক্ষণ পারবে না। কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার দেখো। বলছে ইকুয়াল ভলিউম অফ 0.1 মোলার NaOH, 0.1 মোলার, আর HCl 0.01 মোলার। NaCl প্লাস ওয়াটার বানাবে। এবার বলছে রেজাল্টিং সলিউশনটা যে পিএইচ হবে। রেজাল্টিং সলিউশন কি যখন হবে তার পিএইচ পুরোপুরি করতে হবে না করতে হবে না। কারণ কি একটু এখানে চালাকি করতে হবে। দেখো 0.1 আর 0.01 HCl দিয়েছে, তার মানে 0.1 এর NaOH এর কনসেন্ট্রেশনটা বেশি, তাহলে আফটার নিউট্রালাইজেশন কে পড়ে থাকবে? NaOH পড়ে থাকবে। NaOH যদি আফটার নিউট্রালাইজেশন পড়ে থাকে তাহলে সলিউশনটা কি হবে? বেসিক সলিউশন, তার পিএইচ কি হয়? গ্রেটার দেন 7 হয়। অপশনের দিকে তাকাও, দেখো একটাই মাত্র অপশন যেটা গ্রেটার দেন 7 দিচ্ছে, বাকিগুলো 7 নয়, লেস দেন 7 আছে। তাহলে অবশ্যই এটা অ্যান্সার হবে, তার জন্য ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল? কিছু জায়গায় কিন্তু মানে স্মার্ট ওয়ার্কেরও দরকার, হার্ড ওয়ার্ক শুধু কিন্তু এখন আর কাজ করছে না, এখন স্মার্ট ওয়ার্কের দিকে চলে যাচ্ছে সবাই। মাথায় রেখো কিন্তু, হ্যাঁ, জিনিসগুলো সবসময় যে মাথা গুঁজে ক্যালকুলেট করতে হবে, একবার চোখ কাট খোলা রাখতে হবে। সেই জন্যই এই কোশ্চেনগুলো চুজ করা, যাতে তোমাদেরও একটা এক্সপিরিয়েন্স হয় যে এরকমও হতে পারে। বলছে হোয়াট ইজ দ্য OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন ইন ফাইনাল সলিউশন প্রিপেয়ার্ড বাই মিক্সিং 20 ml এত HCl অ্যান্ড 30 ml এত বেরিয়াম হাইড্রোক্সাইড। দেখো আমি যেগুলো শেখালাম সেখানে সেরকমই আসছে কোশ্চেন, যে 30 ml এত বেরিয়াম হাইড্রোক্সাইড আর 20 ml এত HCl আছে। তাহলে 20 ml 0.05, তাহলে 20 ml, তাহলে এটা কি হবে? HCl আর বেরিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড আর বেস মাইনাস করতে হবে। তাহলে 20 কনসেন্ট্রেশন কত? 0.05 HCl এর ইন্টু মোল ইনফ্যাক্টর 1 ইন্টু 20 ডিভাইডেড বাই টোটাল ভলিউম কত? 30 প্লাস 20 50। এটা মাইনাস করবো, মাইনাস করে দেখবো এদিকে এটা কত? 0.1 ইন্টু ইনফ্যাক্টর 2 ইন্টু 30 ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ঠিক? তার মানে 20 প্লাস 30, এটা আমার। এবার দেখো এখানে 0.05 মানে 5/100, 5/100, তাহলে এখানে 5, তাহলে এটা যাচ্ছে 1 আর এটা যাচ্ছে 6, তাহলে এর পার্সেন্টেজটা বেশি। তাহলে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি এটা OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন পাচ্ছি। করো এটা, করো, দেখো কোনটা আসছে, ট্রাই করো। এটা কি বেরোচ্ছে? এটা 1 মিলিমোল বেরোচ্ছে, 1 আর এটা 6। এটা আগে মাইনাসে তো মড দিয়ে আমি করতে বলেছিলাম, মাইনাসটা নেব না। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা 6 দাঁড়াচ্ছে, এটা 1 দাঁড়াচ্ছে, তাহলে 5/50 দাঁড়াচ্ছে, তাহলে 1/10 10 টু দি পাওয়ার -1 আসছে OH মাইনাস। তাহলে POH কি আসবে? POH আসবে minus log of this minus log of 10 to the power -1, that is 1, তাহলে PH equals to কত আসবে? 14 minus 1, that is 13। ও কনসেন্ট্রেশন, হোয়াট ইজ দ্য OH মাইনাস 1 কনসেন্ট্রেশনই বার করতে বলেছে। 10 টু দি পাওয়ার -1 এগুলো যেতেই হতো না। 10 টু দি পাওয়ার -1 না, 0.1 মোলার, অপশন ডি। দেখো এটা জি মিনসেও দুবার রিপিট করেছে। ইকুয়াল ভলিউম অফ 3 অ্যাসিড PH 3 4 5 মিক্স করা হয়েছে। হোয়াট উইল বি দ্য H প্লাস আয়ন কনসেন্ট্রেশন? H প্লাস আয়ন কনসেন্ট্রেশন কত? তাহলে H প্লাস আয়ন একটা আমি ডাইরেক্ট করি, 10 টু দি PH 3 মানে কি? 10 টু দি পাওয়ার -3, তাহলে H প্লাস আয়ন কনসেন্ট্রেশন কত হবে? 10 টু দি পাওয়ার -3 প্লাস 4 মানে 10 টু দি পাওয়ার -4 প্লাস 10 টু দি পাওয়ার -5, তিনটে আছে ইকুয়ালে, তাহলে ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আমরা 10 টু দি পাওয়ার -5 টাকে কমন নেব, এটা থাকবে 100 প্লাস এটা থাকবে 10 প্লাস 1 ডিভাইডেড বাই 3, তাহলে 1/3, তাহলে 37 পয়েন্ট সামথিং, 37ই
এটা কত দাঁড়াবে তাহলে 111/3 ইন্টু 10⁻⁻5, এটা ধরো 3 দিয়ে ডিভাইড করলে এটা 37 ইন্টু 10⁻⁻5। এবার অপশনের দিকে তাকাও, 3.7 এর টার্মে দুটো রয়েছে, একটা আছে 10⁻⁴, আর 10⁻3। এটাকে 3.7 করলে এটা 10⁻⁴ হয়ে যাবে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। বি ইজ কারেক্ট। নেক্সট দেখো 2007 এর কোশ্চেন, বলছে উইক অ্যাসিড এইচ এ তার কে ভ্যালু দিয়েছে, ইফ 0.1 মোল অফ দিস অ্যাসিড ইজ ডিজলভ ইন 1 লিটার অফ ওয়াটার, দ্য পার্সেন্টেজ অফ অ্যাসিড ডিসোসিয়েটেড অ্যাট ইকুইলিব্রিয়াম, না আলফা বার করতে দিয়েছে, কে এ আর কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে, কি করবে বলো? অসওয়াল্ড ডাইলিউশন ল লাগাও, √K/C, কে কত 10⁻⁵, এটা কত 10⁻⁻1, 10⁻⁻2 ইন্টু 100%, মানে আলফার ভ্যালু 1% বেরোচ্ছে। এ ইজ কারেক্ট। এই টাইপের প্রবলেম করিয়েওছি, ঠিক আছে। নেক্সট দেখো, যে ক্যালকুলেট pOH of solution at 25 degrees Celsius that contains 1 into 10⁻⁻10 molar of H3O plus ion। কি বলছে? ক্যালকুলেট pOH of the solution, তার H3O plus আয়নের কনসেন্ট্রেশন এত, তাহলে H3O plus মানে H plus কনসেন্ট্রেশন, H plus কনসেন্ট্রেশন কত দিয়েছে 10⁻⁻10। তাহলে আমি এখান থেকে বলতে পারি pH কত, pH কত 10, কিন্তু না pH 10 নয়, তাই এটা করা যাবে না এইভাবে, 10⁻10 মানে হচ্ছে 6.9 ওরকম কিছু আসবে। তাহলে H প্লাস আয়ন কনসেন্ট্রেশন 10⁻10 এটা দেওয়া রয়েছে, pOH ক্যালকুলেট করতে বলেছে, তাহলে OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন কত, OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন তাহলে কিভাবে বার করতে পারি আমরা, H প্লাস ইন্টু OH মাইনাস, H প্লাস আমরা একদম প্রথমে শিখেছিলাম দেখো, সেটা দিয়ে যে ক্লাস শেষ করবো, OH মাইনাস ইকুয়ালস টু 10⁻14 পেয়েছিলাম, তাহলে H প্লাস OH মাইনাস কনসেন্ট্রেশন কত, OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন 10⁻14 বাই H প্লাস, দ্যাট ইজ 10⁻10, এটা 10⁻4, তাহলে pOH ইকুয়ালস টু কি দাঁড়াবে 4, OH মাইনাস কনসেন্ট্রেশন pOH, তাহলে 4 pOH বার করতে বলেছে, আমার অ্যান্সার ফাইনাল অ্যান্সার দাঁড়াচ্ছে 4। এটাও নিট 2007 এর প্রবলেম ছিল। তাহলে বোঝা গেল মোটামুটি, দেখো পারার মতন কেন পিএইচ ক্যালকুলেশন নিয়ে সমস্যা আমি বুঝি না, আমি এক এক করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের নিয়ে গেছি এবং সবকটা সলিউশন করে প্রিভিয়াস ইয়ার্সের প্রবলেমগুলো দেখালাম যে কি টাইপের কোশ্চেন আসে। দেখো পারার মতন অসল্ট ডাইলুশন ল উইক হলে সেখান থেকে কোশ্চেন করছে, নাহলে মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ওখান থেকে কোশ্চেন করছে, তাই না? আর সোজাও জিনিসগুলো কত মানে অত ধরে ধরে না করে নর্মাল ক্যালকুলেশনেই পিএইচ আমাদের ইজিলি ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এরপরে আমাদের আরো দুটো পার্টে আমাদের দেখতে হবে, হাইড্রোলিসিস অফ সল্ট তার ক্ষেত্রে পিএইচ ক্যালকুলেশন, আর কি বলে বাফার সলিউশন তার ক্ষেত্রে পিএইচ ক্যালকুলেশন, ব্যাস। আর কিছু কি আছে এই চ্যাপ্টারে? শুধু শুধু ভয় না পেয়ে প্র্যাকটিস করো, বোঝো, সিকোয়েন্স তৈরি করো, কার পরে কোনটা আসছে, কার পরে কোনটা আসছে, কোন প্রবলেমে আমি কোন ফর্মুলা দিচ্ছি। তোমার কাছে ফর্মুলা একটা চ্যাপ্টারের একটা কাগজের মধ্যে, এক পেজের মধ্যে পুরো চ্যাপ্টারের ফর্মুলা আছে কিনা, রিভাইজ করার জন্য সেই খাতা তৈরি করছো কিনা। ইম্পর্টেন্ট হচ্ছে কেমিস্ট্রির খাতা। কেমিস্ট্রির খাতা যত তুমি ভালো করে তৈরি করবে তত ভালো নাম্বার পাবে, কারণ রিভিশন সাইকেল যত বেশি তুমি চালাতে পারবে তত ভালো, কারণ পড়ে তো সবাই যাচ্ছে, যার রিভিশন বেশি তার রেজাল্ট ভালো। আর রিভিশন যদি বেশি করতে হয় তাহলে কম টাইমে রিভিশন করতে হবে, আর কম টাইমে রিভিশন করতে গেলে তোমাকে কনসাইজ নোট তৈরি করতে হবে তোমার একটা চ্যাপ্টারের, প্রত্যেকটা চ্যাপ্টারের। অর্গানিকের রিএজেন্টের বানাও, ফিজিক্যাল কেমিস্ট্রির ফর্মুলা শিট বানাও, মানে সেটা চোখের সামনে ধরো, যে কোনো একটা চ্যাপ্টার যখন আসছে সেই চ্যাপ্টারে পরীক্ষা দিচ্ছ বা ফুল সিলেবাস পরীক্ষা দিচ্ছ, পুরোটা খুব তাড়াতাড়ি তোমার ফর্মুলাগুলো মনে পড়ে যাবে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তো ম্যাক্সিমাম ফর্মুলা রিলেটেড কোশ্চেনই আসে, তাই না? তাহলে রিভিশন বাড়াতে হবে, রিভিশন বাড়ানোর জন্য চ্যাপ্টারকে ছোট করতে হবে, যাতে 10 মিনিটে চ্যাপ্টারটা কমপ্লিট হয়, এমন জায়গায় নিয়ে যেতে হবে।
ট্রাই করো, আমি তোমাদের সাথে আছি, অবশ্যই আছি। পরের ক্লাস আবার পিএইচ ক্যালকুলেশনে শিখবো, বাফার, সল্ট হাইড্রোলিসিস ওই পার্টটা। ওকে? ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্র্যাকটিস করতে থেকো।